হরি বল। তা মা, যজ্ঞ করার পিছনে কারণ কি, যজ্ঞের নিয়মাবলী কি, যজ্ঞ করতে গেলে কিভাবে করতে হয়, দেখুন আজ কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন মহাপ্রভু। মহাজন পদাবলীতে বলছেন যে গৌরহরি যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন, একটা যজ্ঞ করতে গেলে তার তো একটা আলোচনা থাকে, কিভাবে করতে হবে, কি কি দরকার, সেই পরামর্শগুলো কে দেয়? যদি কারোর কুলগুরু থাকে, আমরা গুরুর কাছে গিয়ে পরামর্শ নেই যে গুরুদেব যজ্ঞ করব ঘরে, কিভাবে করব, আপনি বিধান দিন। হরি বল। তা আমার গৌর সুন্দর তিনিও যজ্ঞ করবেন সুরধনী গঙ্গার তীরে। এখন তিনি পরামর্শ করছেন, মানে আলোচনা নিচ্ছেন কার কাছে না, তার দাদা নিত্যানন্দ প্রভুর কাছে। নিতাই গৌর হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন পদাবলীতে, দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের শনে দেখো বিচার করিয়া পরামর্শ করিলা, পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা। অগ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, ওই না কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আহা নিমন্ত্রণ করিবার লাগি শ্রীবাসে পাঠাইলা, দেখো দেখো নিমন্ত্রণ করিবার লাগি শিবাসী পাঠাইলা। ও নিমাই, নিতাই চাঁদ বলছে, নিমাই রে তুই যে যজ্ঞ করবি ভাই, যজ্ঞ করতে গেলে আগে নিমন্ত্রণ জানাতে হবে সাধু গুরু বৈষ্ণবকে। নিতাই গৌর হরি বল। সাধু গুরু বৈষ্ণব আসবে, তাদেরকে সসম্মানে তোমার যা যা নিয়ম সেগুলো পালন করতে হবে। এই কথা শুনে গৌর হরি বলছে, দাদা সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে গেলে এই নিমন্ত্রণের দায়িত্ব আমি কাকে দেব? বলছে কেন, একজন তো আছে নবদ্বীপের মাঝে, যিনি হলেন শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি, যে নদীয়ার অলি গলি সব চেনে, তাকে পাঠিয়ে দেওয়া যাক। তা শ্রীবাস পণ্ডিতকে যেই না ডেকেছে, শ্রীবাস পণ্ডিতকে নিত্যানন্দ প্রভু বোঝাচ্ছেন, শ্রীবাস তুমি যে নিমন্ত্রণ করতে যাবে, নিমন্ত্রণের নিয়ম কি জানো? মায়েরা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন, ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, নিমন্ত্রণ করেন কি করে? আত্মীয় স্বজনকে কিভাবে নিমন্ত্রণ করেন? চিঠি দেন, চিঠি পাঠান, নাকি ফোনে? এখন সব ফোনে হয়ে গেছে। হ্যাঁ, অমুক দিন আমার বাড়ি অনুষ্ঠান, তোরা আসিস, 16 আনা নিমন্ত্রণ, তাই তো? এখন সব ফোনের যুগ হয়ে গেছে। আগেকার সময় চিঠিপত্র পাঠাতে হতো যে আমার ঘরে অমুক অমুক কাজ আছে, তোরা সবাই আসিস, তোদের নিমন্ত্রণ রইল। অনেক সময় দেখা যায় গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ পত্র নিয়ে যেতে হতো, আগেকার সময় এগুলো ছিল। তা নিমন্ত্রণ করতে যাওয়া হয়, অনেকের অনেক জায়গায় এখনো আছে দেখেছি, সঙ্গে করে পান সুপারি নিয়ে যায়, নতমস্তকে গলবস্ত্র হয়ে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে, অনেক জায়গায় আছে নিয়মটা। তো নিত্যানন্দ প্রভু বলছে, শোনো শ্রীবাস, তুমি যে নিমন্ত্রণ করবে, যজ্ঞ করতে গেলে যে বৈষ্ণবগণকে সাধুগুরুকে নিমন্ত্রণ জানাবে, নিমন্ত্রণের নিয়মটা শুনে নাও, কিভাবে নিমন্ত্রণ করবে, কিভাবে বলে দিচ্ছে বাবা, মায়েরা মন দিয়ে শুনবেন। নিমন্ত্রণের নিয়মটা কি? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল, হরি বল। হাতে চরণ ধুলি নেবে মাথে, শিবাস চলে যায় ওই দেখ নদিয়ার পথে পথে নিমন্ত্রণের
হরি বল। শিবাস চলে যাই গো, ওই না নদিয়ার পথে পথে চলে যাই গো। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। হরি নাম যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে। শোনো শোনো, করো জোরে বলিবে, করো জোরে বলিবে, তাদের করো জোরে বলিবে, তাদের কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, আবার করো জোরে বলিবে। পায়ে ধরে বলিবে, হরি নামে মহাযজ্ঞে পায়ে ধরে বিদায় গৌর হরি বল হরি বল। মহাযজ্ঞে পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। নিমন্ত্রণের লাগি দেখো শ্রীবাসে পাঠাইলা, ওই না নিমন্ত্রণের পত্র লইয়া শিবাসে পাঠাইলাম। নিমন্ত্রণের পত্র পাঠিয়ে দিল শ্রীবাসের হাতে। শ্রীবাস যাও, সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাবে, সকলের চরণ ধরে সকলের কাছে করজোড়ে মাথা নত করে গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ জানাবেন। তাই গৌর হরি বল। এইভাবে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয় মা। সাধুগুরু বৈষ্ণব আসলে তাদেরকে চরণ ধৌত করে সসম্মানে তাদেরকে ঘরে তুলে নিয়ে তাকে বরণ করে বসাতে হয়। এগুলো আমাদের উচিত, এগুলো আমাদের করণীয়। অত সহজ নয়। যত সময় তোমার মধ্যে দীনতা না আসবে তত সময় বাড়িতে তুমি যে ধর্মীয় কাজই করো না কেন সবই তোমার বৃথা হয়ে যাবে। আগে নিজের মধ্যে দীনতা আনতে হবে, নিজের ভিতরে হিংসা, আমাদের ভিতরে যে রাগ ক্রোধ, যে চাওয়া পাওয়া কামনা বাসনা আছে সেগুলোকে দূর করতে হবে। ভগবানের সেবা দিতে গেলে আগে ভগবানের কাছে নিজেকে সঁপে দিতে হবে, তার কাছে নিজেকে সঁপে দিয়ে তবেই তার কর্ম করতে হবে। হরি বল। শাস্ত্রে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা যজ্ঞ করব, আমরা দান ধ্যান করব, তার মধ্যে যদি আমাদের কৃপণতা থাকে, না এটা দেব না, ওটা দেওয়ার দরকার নেই, থাকে না বাবা? দেখবেন হরিনাম যজ্ঞের সময় যদি বাজার থেকে কিছু কেনা হয়, মনে করুন ভগবানের সেবার জন্য বাজারে গিয়ে ফল কিনতে গেলে আমরা কি বলি, এই যে দোকানদার ওই যেগুলো একটু টেরা বেঁকা পোকা একটু খারাপ টাইপের ফল আছে ওইগুলো দিয়ে দাও, সবই তো ভগবানের সেবায় লাগবে। মানে খারাপগুলো সব ভগবানের জন্য, আছে না মা? কিন্তু দেখবেন অনেকে আছে যারা নিজের জন্য আনতে যায় বাজারে, মনে করুন বাড়ির কারো কেউ সেবা করবে বা নিজে কিছু খাবে, তখন গিয়ে বাজারে কি বলে, সব থেকে দামি ফল যেটা আছে সেটা আমাকে দেবে, নিতাই গৌর হরি। আর ভগবানের বেলায় যত বেকা টেরা পোকা সেই ফলগুলো ভগবানের জন্য। যদি দিয়ে দাও দেখি কিলো কিলো দিয়ে দাও, দেবো তো ভগবানের সেবায়, তাতে আর অসুবিধা কি? নিতাই গৌর হরি। এটাই হচ্ছে সমস্যা আমাদের, কাকে ভালো জিনিস সেবা দিতে হবে সেই জ্ঞানটাই আমরা ভুলে গেছি। যিনি আমাদের ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, যিনি আমাদের দিচ্ছেন, আমরা তাকে দিতে জানি না, আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারি না। তাকে দেওয়ার বেলায় কৃপণতা, নিজের বেলায় সব ঠিক আছে। এটা তো নিয়ম নয়, তিনি তো মালিক, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, এটা মাথায় রাখবেন। আপনার কোনো ক্ষমতা নেই কিছু পাওয়ার, তিনি আপনাকে যোগান দিচ্ছেন তাই আপনি পাচ্ছেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন তাহলে একটু বলি। এক নাস্তিক ব্যক্তি, নাস্তিক ব্যক্তি মানে মা যারা ভগবানকে ভালোবাসে না, হ্যাঁ আছে তো জগতে অনেক পাষণ্ড যারা ভগবানকে মানে না, ভালোবাসে না। এখন সেই নাস্তিক ব্যক্তি সে ভগবানকে ভালোবাসে না, ঠিক সেইখানে একজন সাধু বাবা গেছে, মনে করুন জায়গাটি অযোধ্যায়। তিনি একজন সাধু, একজন বৈষ্ণব,
তিনি গেছেন ওই অযোধ্যাতে, সেখানে গিয়ে কিছুদিন থাকবে বলে একটা ঘর ভাড়া নিয়েছে। এখন যেখানে ঘর ভাড়া নিয়েছে, যে ঘরে তিনি আছেন তারই সেই ঘরেই আরো একজন আছে, যিনি হলেন ওই পাষণ্ড। এখন তিনি আবার একটু টাকা পয়সায় একটু ধনী, মানে অর্থের ধনে ধনী, আর এই সাধু হচ্ছেন কৃষ্ণ প্রেমের ধনে ধনী। হরি বল। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না মা, তাই না? হয় কি, একজন টাকা পয়সায় ধনে ধনী আর একজন ভগবানের সেবায়, ভগবানের কৃষ্ণ প্রেমের ধনে ধনী। তো দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। যে সাধু সর্বক্ষণ করতাল বাজিয়ে হরিনাম করে, আবার যে নাস্তিক ব্যক্তি, যে পাষণ্ড, যে ভগবানকে ভালোবাসে না, তার আবার নানা কারণে অসুবিধা হয়। মনে করুন, যারা ইহজগতের অর্থের ধনে ধনী, তারা দেখবেন অনেক সময় নিজেদের জীবনটা এমন ভাবে কাটায়, খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। তো এবার ওই যে নাস্তিক ব্যক্তি, তার ঘুম থেকে উঠতে সকাল 10টা বাজে, আর সাধু ভোর 4টে উঠে 4টে থেকে করতাল বাজিয়ে হরিনাম করে। এটাতে তার অসুবিধা হয়, ঘুমের সমস্যা হয়, সব কিছুতেই কোনো মিল হয় না তার সাথে। আর এটাই তার রাগ। সাধুকে একদিন ধরেছে, এই যে অসাধু, ভোর 4টে থেকে উঠে তুমি করতাল বাজিয়ে হরিনাম করো, আমার ঘুমের ব্যাঘাত ঘটে, কেন করো এইগুলো? এতে কি লাভ আছে তোমার? আমি তাই গৌর হরি, এসব করে কিছু হয় না গো। কর্ম করো, পয়সা রোজগার করো। আমি টাকা পয়সার ধনে ধনী, আমি ক্ষমতায়, নিজের ক্ষমতায় নিজে খেটে আজ এত টাকার মালিক হয়েছি। কর্ম না করলে তোমার ভগবান এসে খাইয়ে দেবে না। নিতাই গৌর হরি, এটা বলছি। কর্ম করো, তবে তোমায় ভগবান খাওয়াবে। কর্ম না করলে ভগবান খাওয়াবে? বলি, ঝাঁজ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করলে কি তোমার ভগবান এসে খাইয়ে দেবে? অনেকেই বলে, কিছু কিছু মানুষ আছে যারা বোকা মূর্খ, তারা এগুলো বলে। তখন সেই সাধু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ঠিকই বলেছ, তুমি যে কথাটা বলেছ না, ঠিক, তিনি খাওয়াবে, তিনি খাওয়াবেন। আমি যদি করতাল বাজিয়ে নাম করি, তিনি আমাকে খাওয়াবেন। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকেই শুধু খাওয়ান না, তিনি সবাইকে খাওয়ান। আর খাওয়ালে তো তিনিই খাওয়াবেন। আমার ভাগ্যে যদি থাকে, তিনি আমাকে দেবেন। শুনে রাখো, অর্থ দিয়ে সব পাওয়া যায় না, ভাগ্যে থাকতে হয়। তুমি জেনে রাখো, আজকে যে অর্থের ধনে ধনী, যে অহংকার তুমি করছো, এটা তারই দেওয়া। সে তোমায় খোদায় অন্ন দেয়, সে তোমায় অঙ্গের বসন দেয়, সে তোমাকে পিপাসায় বাড়ি দেয়, তাই তুমি পাও, না হলে তোমার দ্বারা সম্ভব নয়। তিনি দেন। তিনি যদি মনে করেন, তোমাকে ধরে বেঁধে নিজে হাতে খাইয়েও দেবেন। এখন নাস্তিক ব্যক্তি কি, ওর বাবা এইসব কথাই তাদের আর শিক্ষা হয়? হ্যাঁ, সে অট্টহাসি হাসছে, হা করে হাসছে। আরে বাবা, বলি, অসাধু, তোমার কি মতিভ্রম হয়েছে? আমি যদি না খাটি, ভগবান আমাকে কি করে খাওয়াবে? বলে, খাওয়াবে, তিনিই খাওয়াবে। সে যদি মনে করে সে তোমাকেই খাওয়াবে, খাওয়িয়ে দেবে, তোমায় ধরে বেঁধে মেরে মেরে খাওয়াবে। কতটা বিশ্বাস দেখুন বাবা। ঠিক এতটাই বিশ্বাস রাখতে হবে তার প্রতি। তিনিই পারেন সবকিছু করতে, তার দ্বারাই সম্ভব। এখন সে কিন্তু বাবা কিছুতেই মানতে চাইছে না, কারণ সে পরখ করতে চায়। বলছে, এই যে সাধু, তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়, তাহলে পরীক্ষা করে দেখাও। ঠিক আছে, কি পরীক্ষা করতে চাও তুমি? আমি এখন থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, না খেয়ে থাকবো। আমি দেখতে চাই তোমার ভগবান আমাকে কি করে মুখে তুলে খাওয়ায়। ঠিক আছে, পরীক্ষা করো। সেই ব্যক্তি কি করেছে বাবা, লোকালয়ে আর রইলেন না। যেখানে লোকজন থাকছে সেখানে তিনি নেই। কেন নেই? চিন্তা করছে, না খেয়ে থাকলে সবাই বলবে খেয়ে নে, খেয়ে নে। তাই লোকজন যেখানে আছে সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা গাছে উঠে বসেছে। চিন্তা করছে, জঙ্গলের মধ্যে থাকলে যদি কেউ দেখতে পায়, থাকবো গাছের ডালে বসে, কেউ আমাকে আর দেখতে পাবে না। 24 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে, তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। নেতাই গৌর হরি বল। এই 24 ঘন্টার মধ্যে যদি তোমার ভগবান আমাকে খাইয়ে দিতে পারে, তবে আমি মানবো, না হলে নয়। ঠিক আছে, কত বড় পরীক্ষা, ভগবানের সঙ্গে পাল্লা দিচ্ছে। এবার কি হয়েছে মা, সে কিন্তু গাছে উঠে বসে আছে, আর এদিকে সাধু ভগবানের চরণ স্মরণ করে বললেন, হে প্রভু,
আমি যে কথাটা বলেছি এর মান থাকুক বা না থাকুক, আমার মান থাকুক বা না থাকুক, আমার কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে ব্যক্তি তোমাকে আজও চিনতে পারলো না, তুমি তাকে সঠিক পথ দেখাও। দিনের পর দিন সে যে অন্ধকারে এগিয়ে চলেছে, অহংকারে বশীভূত হয়ে দিনে দিনে সে নিজেকে শেষ করতে চলেছে, তুমি তো করুণাময়, তুমি কৃপা করো, তাকে মুক্তির পথ দেখাও, তাকে তুমি আলো দেখাও, তুমি কৃপা করো, তোমার চরণে তার ভক্তির প্রকাশ করো। ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছে ভক্ত। সেই নাস্তিক ব্যক্তি গাছের ডালে বসে আছে, এমন সময় বনের ভিতর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছেন। সে যেতে যেতে ওই বনের ভিতরে চিন্তা করছে, তাই তো অনেক পথ এলাম, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই ভেবে নিজের কাছে ঘর থেকে যে খাবারটা এনেছিল সেটা সুন্দর করে পাতিয়েছে, সুন্দর করে সাজিয়ে এবার মুখে তুলতে যাবে, এমন সময় শুনতে পেল বনের ভিতরে কয়েকটা ঘোড়ার পায়ের আওয়াজ। যখনই ঘোড়ার পায়ের শব্দ পেয়েছে চিন্তা করছে কি ব্যাপার, তবে কি কোনো ডাকাতের দল আসছে? তাড়াতাড়ি করে নিজের জীবন বাঁচানোর জন্য খাবার ফেলে দিয়ে ছুটতে ছুটতে ঘর থেকে সেই বন থেকে পালিয়ে চলে গেছে। খাবারটা কিন্তু সেইখানে পড়ে আছে, মা খাওয়া জুটলো না কপালে। এবার ওই যে ঘোড়ার পায়ের শব্দ, অর্থাৎ কয়েকজন ডাকাতের দল তারা ঘোড়া চেপে আসছে, হঠাৎ পথের উপরে এত সুন্দর করে খাবার সাজানো দেখে তারা সবাই মিলে সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আরে ভাই এদিকে আয় তো, দেখ তো এটা কি ব্যাপার, এত রকমের খাবার এখানে সাজানো, নিশ্চয় কোনো ব্যক্তি এখানে আছে। দেখলে যেন মনে হচ্ছে একেবারে 56 ভোগ সাজিয়ে রেখেছে। কে করেছে এমন কাজ? হ্যাঁ, কেউ না কেউ আছে না? আমার মনে হয় এটা সুন্দর করে কেউ একটা ভাত পেতেছে আমাদের ধরবার জন্য। হ্যাঁ, এর মধ্যে মনে হচ্ছে বিষ মেশানো আছে, তাই না? আমাদের মারবে বলে। হ্যাঁ, তাহলে যে এই সুন্দর ভাতটা পেতেছে নিশ্চয়ই আশেপাশে সে আছে, খুঁজে দেখ তো কোথায় আছে। এবার সবাই মিলে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। দূর থেকে দেখে বলছে, আয় নেমে আয়, নিচে নেমে আয়, আয় নেমে আয়, নেমে আয় বলছি। সে তো গাছের ডালে দেখতে পেয়ে সমস্ত ডাকাতের দল তাদেরকে দেখে ঠক ঠক করে কাঁপছে, বলছে আমি কিছু জানি না, আমায় কিছু বলো না, আমি কিছু করিনি। করিসনি মানে? নিচে নেমে আয়। যেই না নিচে নেমেছে জামাটা ধরেছে, বল কি করেছিস সেটা, এটা কি করেছিস? তুই করিসনি, এর মধ্যে তুই বিষ মিশিয়ে রেখেছিস, রাখিসনি, তাহলে এটা কে করেছে? তুই ছাড়া তো আর কেউ নেই, জানিস না এটা তোরই কাজ। তুই কি বিষ মিশিয়েছিস? মেশাসনি, তাহলে চল আগে তুই খাবি, আগে তুই খাবি, যদি দেখি তুই বেঁচে আছিস তারপরে আমরা খাবো। সে তো প্রতিজ্ঞা করেই রেখেছে খাবে না, কিন্তু 24 ঘন্টা পার হলো না বাবা, এখন ধরেছে ডাকাতের দল, একজন ধরেছে, চল খাবি চল বলছি, খাবি না, এই ওকে ধর, ধর ওকে। একজন ধরেছে, একজন মারছে, আর একজন খাবার তুলে মুখে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। এটাই হচ্ছে মা জায়গা। এই জায়গা থেকে আমাদের অনুভব করতে হবে কার সঙ্গে পাল্লা দিচ্ছি আমরা, কাকে অবিশ্বাস করছি আমরা। সেই দিন থেকে সেই ভক্ত ভগবানের চরণে দাস হয়ে পড়েছিল। তাই মাগো, কেউ বুঝতে পারে কেউ পারে না, যারা বুঝতে পারে তারা নিজেকে শুধরে নেয়, আর যারা বুঝতে পারে না তারা গোলক ধাঁধায় ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি বল। তো বুঝতে যে না পারে তাদের সময় শেষ হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না। আর যাদের ভগবানের স্বীকৃতি এসেছে কপালে, ভাগ্যে যাদের স্বীকৃতি আছে, পূর্বজন্মের স্বীকৃতি আছে, তারা তো ভগবানের ভক্ত হবেই হবে। আজ দেখুন, তাই বলছে যে বিশ্বাস এবং ভক্তি ভরে যদি তাকে ডাকা যায়, ভালোবাসা যায়, সে সদা সর্বদাই তোমারই কাছে থাকবে। তাই ভগবানের সেবা দিতে গেলে মনের মধ্যে কৃপণতা রাখলে হবে না, জড়তা রাখলে হবে না, মুক্ত হস্তে দান করতে হবে, ভালোভাবে সেবা দিতে হবে। তাই শোনো, নিমন্ত্রণ করবে, সবাইকে নিমন্ত্রণ করবে, পায়ে ধরে নতমস্তকে গলবস্ত্র হয়ে যাও। এবার কি করলেন? মনের আনন্দে শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে,
বাস গেল নদিয়া নগরে শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নাগরে শুনিয়া বাস গেল নদিয়া নগরে নিমন্ত্রণ করিল সবে যোগী আসিবারে ওই না নিতাই গৌর হরিবল হরিবল সবে যোগে আসিবারে আপনারা আসিবেন আপনারা আসিবে আহা আপনারা আসিবেন আপনারা আসিবে হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন হরি নাম মহাযোগে আপনারা আসিবেন হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে হরি নিতাই গৌর হরিবল হরিবল হরি নামে মহাযোগে সুরধ্বনির পাঠভূমি হরি নামে মহাযোগে আপনারা আপনারা আসিবে আপনারা আসিবেন হরি নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে ওই না নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে সবাইকে নিমন্ত্রণ করলো আর যেই না নিমন্ত্রণ পেয়েছে মা আনন্দ আর ধরছে না মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে মহাজন বললেন দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন সুরধরের ফিরে আসি দিল দর্শন নয়ন ভরে করারু সকলে হেরিল সকলে হেরিল বাসুদেব ঘোষ কহে যেন প্রভাসী তীর্থ যে হইল বাসুদেব নিতাই গৌর হরিবল হরিবল খুশি কহি প্রভা তীর্থ যে হইল মহাজন বললেন দেখো দেখো যেন মনে হচ্ছে প্রভাস তীর্থ হরিবল আসুন আমরা ছোট্ট করে গৌর কথার মধ্যে দিয়ে আস্বাদন করলাম যজ্ঞের মহিমা যজ্ঞ কেমন ভাবে করতে হয় এবার আমরা চলে যাব লীলা কথায় তো চলুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাই যেতে হবে তো বৃন্দাবনে চলুন দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি হরিবল 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 বাহ খুব সুন্দর চলুন একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি বৃন্দাবনে রাজাকে মা কে রাজা বৃন্দাবনে জোরে বলুন রাধে রাধে বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে রাধে 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 বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম হাতে তালি দিয়ে जो पेजा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा राधे अलबेली सरकार हो जपे राधे 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 अलबेली राधे अलबेली सरकार जो पेजा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय
जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो को है जाए बेड़ा पार जपे राधे राधे बक हो जाए मेरा पार जपे राधे 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 जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार हो जपे राधे राधे बक हो जाए मेरा पार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे राधा रानी की भजे जा राधे राधे जपे राधे राधे भजे जा राधे राधे बोलिए श्याम सुंदर की বৃন্দাবন ধাম কি মাঝে মাঝে হাতগুলো উঠছে না কেন হায় হায় ডুবে গেছে নামের মধ্যে বিভোর হয়ে গেছে ভালো ভালো খুব ভালো কিন্তু হাতটা তো তুলতে হবে দু হাত তোলা মানে কি যত সময় আপনি হাত না তুলবেন সমর্পণ করতে পারবেন না নিজেকে সমর্পণ করো এমন মাথায় হাত দুটি বাহু তুলে মনের আনন্দে সবাই মিলে একসঙ্গে বলবো বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি রাধে শ্যাম রাধে 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 রাধা শক্তি এমনই শক্তি মা যদি মুখে আপনি উচ্চারণ করেন প্রতিটা মুহূর্ত যখনই যেভাবেই হোক দুঃখে হোক কষ্টে হোক আনন্দে হোক রাধা নাম জপ করুন মুখে দেখবেন মনে একটা জোর এসে যাবে এমনই শক্তি হরি নাম জপ করুন মনে জোর আসবে আর যত সংসারের চিন্তা করবেন তত ভেঙে পড়বেন এটাকে বাদ দিতে হবে এর চিন্তা করে লাভ নেই এর মধ্যে সবাই আসবে যাবে অর্থাৎ যে আমার আপনজন তাকে সাথে রাখতে হবে সর্বক্ষণ শ্বাসে প্রশ্বাসে ঠিক কৃষ্ণ ভক্ত সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে তার একটাই নাম কৃষ্ণ 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 শান্তি তৃপ্তি সুখ এর মধ্যেই আছে এই হরিনামে যে আনন্দ এটা আপনি বাড়িতে লাখ লাখ টাকা খরচ করলেও পাবেন না হরিনামের মধ্যে যে আনন্দ অন্যভাবে আনন্দ করুন তার মধ্যে যে তৃপ্তি হরিনাম সাধু সঙ্গ এই ভক্ত সঙ্গ ভক্তের চরণধুলি অঙ্গে মেখে দেখুন তার লাখো লাখো গুণ শক্তি বেশি পাবেন এর মধ্যে বড় আনন্দ শান্তি এর মধ্যে তা আজ দেখুন শ্রীধাম নব বৃন্দাবনে আমরা জানবো বাবা এই যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান এর পিছনে কারণগুলো কি ছিল অনেকগুলো কারণ তার মধ্যে আমি একটু 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 করে সবকিছুই বলবো একটু মন দিয়ে শুনবেন মায়েরা একটু মন দেবেন হরে কৃষ্ণ এদিক ওদিকে মাথা ঘোরালে আমারও মাথা ঘুরে যাবে ঠিক আছে শুনুন ভগবান যে যজ্ঞ করেছিলেন গোবিন্দ যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন এর কারণটা কি ছিল কারণ বাবা এটাই গুজরাটে মহারাষ্ট্রে মা সেখানে একটা জায়গা ছিল যে জায়গার নাম হচ্ছে সৌমতীর্থ এই সৌমতীর্থটি কেন হয়েছিল সেখানে একটা ভোলানাথের সেবার ভোলানাথ ছিলেন ওই ভোলানাথ যার সেবা হতো ওই ভোলানাথের নাম ছিল সোমনাথ তার নামেই ওই জায়গাটির নাম সৌমতীর্থ তা এই সৌমতীর্থে একটা নদী ছিল মা সেই নদীর নাম হয়েছিল প্রভাস তা কি করে হলো শুনুন তাহলে চন্দ্রদেবের 27টি স্ত্রী তথাপিও চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন যখনই আকৃষ্ট হন গুরুদেব প্রধান্বিত হয়ে তাকে অভিশাপ করেছিলেন যে তুমি ক্ষয় রোগে শেষ হয়ে যাবে অভিশাপ
একটা একটা করে কলা তোমার ক্ষয় হতে হতে একদিন তোমার এই 16 কলা শেষ হয়ে যাবে। এখন গুরুর অভিশাপ মিথ্যা হতে পারে না। যখন চন্দ্রদেব একটা একটা করে কলা শেষ হচ্ছে, ক্ষয় হচ্ছে, তখন তার 27টা স্ত্রী তারা স্বামীর প্রাণটাকে নিয়ে সংশয় হয়ে উঠলো, কি করে বাঁচাবো। তাই ছুটতে ছুটতে চলে গেলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। নিতাই গৌর হরি বল। এখন ভোলানাথ কৈলাসে বসে আছে বাবা, বসে বসে ধ্যান করছে। আর 27টা চন্দ্রদেবের স্ত্রী তারা দল বেঁধে কৈলাসে গেছে। কৈলাসে গিয়ে ডাকছে। সম্পর্কে মাতা পার্বতী তিনি হচ্ছেন এই 27টি যে স্ত্রী চন্দ্রদেবের সম্পর্কে দিদি হয়, সম্পর্কে তারা বোন। হ্যাঁ, তো এখন তাহলে সেই সম্পর্কে ভোলানাথ কি হবে? এখন দল বেঁধে 27টা শালী একেবারে কৈলাসে গিয়ে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু। এখন ভোলানাথ চিন্তা করছে, আমার এত শালী আছে তো জানতাম না, এত শালী কোথায় ছিল। এখন শালীদের দেখে বলছে, বাবা কি সৌভাগ্য আমার, এত শালী। আচ্ছা আচ্ছা, এসো এসো, কি হয়েছে কি? জামাই বাবু বিপদে পড়েছি জামাই বাবু। কি হয়েছে? বলছে, আচ্ছা কি বিপদ একটু বলো। বলছে, আমাদের স্বামী যে কিনা গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপে সে শেষ হতে চলেছে, কি করে প্রাণ বাঁচাবো তার একবার বিধান দিন আমাদের। তখন ভোলানাথ বলছিল, যতই হোক সম্পর্কে তোমরা আমার শালী হও, একটা তো উপায় আমাকে দিতেই হবে, আমি যেহেতু জামাই বাবু হই। তা কি উপায়? বলছে, তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মস্তকে যে জটা তার মধ্যে গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গা হচ্ছে অভিশাপরূপ। এর মধ্যে যদি কেউ থাকে, তার জীবনে যত পাপ যত অভিশাপই থাকুক না, কোনোটাই কাজে লাগবে না। মানে বাবা, ওই ওয়াটারপ্রুফ দেখেছেন তো, বৃষ্টি হলে রেইনকোট যেগুলো আমরা পরি, যদি রেইনকোটটা পরি বৃষ্টি গায়ে লাগে না। হ্যাঁ, এটাও তাই, এটা হচ্ছে অভিশাপরূপ। এর মধ্যে থাকলে আর কোনো কিছুই গায়ে লাগবে না। তাড়াতাড়ি করে একটা কলা বেঁচে ছিল, সেটা কি করলো, ওই ভোলানাথের জটার গঙ্গার মধ্যে সেটাকে রেখে দিল। দেখেছেন তো ভোলানাথের মাথায় একটা কলা আছে তাদের। হ্যাঁ, এবার বললেন তাহলে এখন কি করা যায়? বললো, তোমরা এক কাজ করো, তোমার স্বামীর একটা কলা আমার এই জটার মধ্যে রইলো, আর তোমরা সবাই গিয়ে তোমাদের গুরুদেবের কাছে গিয়ে হত্যে দাও, কি করে স্বামীর প্রাণ ফিরে পাবে। পরামর্শ নিয়ে চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখনই সবাই মিলে কাকুতি মিনতি করতে লাগলেন মা, গুরুদেব বললেন, দেখো তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু যে অপরাধ তোমার স্বামী করেছে তার উপযুক্ত অভিশাপ আমি দিয়েছি, এখন তো আর কিছু করার নেই। যদি একটা কলাও বেঁচে থাকতো, আমি তাহলে কোনো না কোনো একটা উপায় বের করতাম। বলছে, গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। যেই না বলেছে তখন গুরুদেব বললেন, একটা কলাও যদি বেঁচে থাকে, সেটাকে নিয়ে যদি ওই সৌমতীর্থের যে নদী, ওই নদীতে স্নান করাতে পারো, তবেই তোমার পতির পুনরায় আবার জ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরি বল। বিলম্ব না করে সেই একটা কলা নিয়ে ওই যে সৌমতীর্থে যে নদীমা, নদীতে গিয়ে যেই না স্নান করালো, আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পেল। তাই গৌর হরি বল। সেই সময় তাকে আশীর্বাদ করলেন যে আমি যেহেতু পুনরায় আবার নতুনভাবে সুন্দরভাবে নিজের জ্যোতি ফিরে পেয়েছি, আজ থেকে তোমার নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভা যুক্ত আস, অর্থাৎ প্রভা মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া। নতুন করে আবার আমি নিজের জ্যোতি ফিরে পেলাম, আজ থেকে তোমায় আমি নাম দিলাম প্রভাস। এই যে আশীর্বাদ পেল মা, এবার কি হলো দেখুন। ওই প্রভাসের তীরে মণিবরেরা সবাই খেলা করছিল, ছোট ছোট মণিপুত্ররা খেলা করতে করতে তার মধ্যে এক পুত্র যার নাম চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদার পিপাসা পায়, তখন সে কি করেছে, ওই প্রভাসে গেছে জল পান করতে। আর যেই জল পান করতে গেছে, সঙ্গে সঙ্গে প্রভাসের জলে যে কুমির ছিল তাকে ধরে নিয়ে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। অন্যান্য মণিপুত্ররা গিয়ে তার পিতাকে জানায় যে মণিবর, আপনার পুত্রকে ওই প্রভাসের জলের মধ্যে সে মারা গেছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সেই মণিবর এসে বলে উঠলেন, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, আমার সন্তানকে তুই প্রাণে মেরেছিস। প্রভাস করজোড়ে বললেন, আমি কোনো অপরাধ করিনি। বললেন, তুই এত বড় পাপ করেছিস কেন, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, আমি এই অভিশাপ তোকে দিলাম যে তোর পক্ষে কোনো জলই আর থাকবে না, কুকুর বিড়াল
যারা তোর বক্ষের উপরে মলমূত্র ত্যাগ করবে সবাই তোকে ঘৃণা করবে। সঙ্গে সঙ্গে প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলে উঠলেন, মণিবর, এ অভিশাপ আপনি আমাকে দেবেন না, ফিরিয়ে নিন, আমি তো কোনো অপরাধ করিনি। মণিবর, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আপনি আমার অভিশাপ ফিরিয়ে নিন। তখন মণিবর বললেন, বেশ, তাই যদি হয়, অভিশাপ যখন দিয়েছি মণিবাক্য লঙ্ঘন হবে না, তবে আমি তোমাকে এও আশীর্বাদ করে দিলাম, যেদিন তোমারই এই বক্ষের জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হবে, তার আগে নয়। নেতায় গৌর হরিবল। তাই মাগো, সেই যে অভিশাপ খণ্ডন করবার জন্য ভগবানের এই লীলা প্রভাসের তীরে। শুধু তাই নয় বাবা, আরো কারণ আছে। সে কারণটা কি? কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তি পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে যুধিষ্ঠিরকে রাজা করে মনের আনন্দে যখন ঘর থেকে বাহির হয়ে রথে করে চলে যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠেছিল, মাধব, 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 একটু দাঁড়াও, একটু দাঁড়াও মাধব, একটাবার আমার দিকে তাকিয়ে দেখো, চেয়ে দেখো, একবার পিছনে ফিরে চেয়ে দেখো, আমি কে, চিনতে পারছো আমায়? শতপুত্র হারা জননী আমি, মাতা গান্ধারী। সর্বস্ব কেড়ে নিয়েছো তুমি। দেখো মাধব, একটা বংশে বাতি দেওয়ারও সন্তান তুমি রাখোনি। মাধব, এগুলো সবই তোমার জন্য হয়েছে, তুমি করেছো। তুমি যদি না চাইতে এ যুদ্ধ হতো না। তুমি আমার কুরুবংশ ধ্বংস করে দিয়েছো, তাই আজ আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন তুমি আমার কুরুবংশ ধ্বংস করেছো, তেমন শতপুত্র হারা জননী আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি সুবল কন্যা, তোমার ওই যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা বাতিও রইবে না তোমার বংশে বাতি দেবার জন্য। তোমারও মৃত্যু হবে নিম্ন বৃক্ষে, তুমি জানতেও পারবে না, ব্যাদের হাতে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজ্যের, হস্তিনাপুরী রাজ্যের সকলে বলে উঠলেন, মা, এ তুমি কি অভিশাপ করলে মা? অভিশাপ ফিরিয়ে নাও মা, তুমি মাধবকে অভিশাপ করো না মা। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে বললেন, মাধব, মাধব, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার যে আর কোনো হুঁশ নেই, আমি যে সন্তান হারা জননী, হরিবল হরিবল। আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো। ভগবান বলে উঠলেন, তোমরা শান্ত হও। সে যে মা, মা তো মিথ্যা কিছু বলেনি, মা তো অভিশাপ দিতেই পারে। শুনে রাখো তোমরা, কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধে জয়ী হয়ে যে আনন্দ আমি ভোগ করেছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের কষ্টটাও তো আমাকেই ভোগ করতে হবে। সকল মায়ের আশীর্বাদ যেমন মাথায় নিয়েছি, আবার তেমন সকল মায়ের অভিশাপও তো আমি মাথায় নেব। তাই যে মা সন্তান হারা, সে যে অভিশাপ আমায় করেছে, আমি মাথা পেতে নিলাম। মা, তোমার বাক্যই সত্য হবে মা, তোমার বাক্যই সত্য হবে। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছে, ক্ষমা করো কৃষ্ণ, ক্ষমা করো। মা, তুমি ভুল কিছু বলনি মা, আমি তোমার অভিশাপ মাথায় করে নিলাম, এটা আমার আশীর্বাদ। বাবা,
সেই যদুবংশের পুত্র 56 কোটি যদুবংশ, তারা যখন একটু একটু করে বড় হয়ে গেল মা, তাদের মধ্যে একটি ছেলে যার নাম ছিল শাম্ভ। এই শাম্ভ একটু মেয়েদের মতো দেখতে, তাই আর সমস্ত শিশুরা তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে বনে যে সকল মুনিরা ধ্যান করে সেইখানে গেছে। গিয়ে বলছে, ও মুনিবা, তোমরা তো যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করো, বলতে পারো এর পেটে কে জন্মাবে? মুনিরা কিন্তু সবই বুঝতে পারছে মা। মুনিবর বলছে, বালক তোমরা চলে যাও, আমাদের এই সাধনায় বিঘ্ন ঘটিও না, যাও তোমরা চলে যাও। বলছি কেন যাব? তোমরা না সাধনায় বসে আছো, বলতে পারবে না এর পেটে কে হবে? কেমন সাধনা তোমার, বলো দেখি কে আছে এর পেটে, কে জন্মাবে এর পেটে? বারবার বলাতেই তখন মুনিবর বলে উঠলেন, তবে শোন তোরা, ভালো করে শুনে নে, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই সমস্ত শিশুরা তারা ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসে বলে, পিতা মুনিবর অভিশাপ দিয়েছে, কি করব এখন? আর ওই যে কড়াটা বেঁধেছিল বাবা পেটে, সেটা একটা ফাল হয়ে প্রসব হয়ে গেল। তাই গৌর হরি বল। সেই ফালটা নিয়ে যখন গোবিন্দের কাছে গেল, ভগবান বলে উঠলেন, তোমরা দেরি না করে এই ফালটা নিয়ে ওই নদীর ধারে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে শেষ করে দাও। তারা দেরি না করে ওই নদীর ধারে গিয়ে পাথরে ঘষতে শুরু করলেন। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো যত নদীর ধার বরাবর যাচ্ছে তত নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এবার যখন অবশিষ্ট একটুখানি বাকি আছে, সেটাকে কি করেছে? জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এদিকে মা ধীবর গেছে মাছ ধরতে, ওই যে ফালটা সঙ্গে সঙ্গে যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই ছোট্ট ফাল সেটা এক মাছ খেয়ে ফেলেছে। সেই মাছটি হলো রাঘব বোয়াল। এদিকে ধীবরেরা যেই মাছ ধরতে গেছে, জালের মধ্যে মাছটাকে পেয়ে সে তারা তীরে তুলে নিয়ে যেই কর্তন করেছে, ওই ছোট ফালটা পেটের থেকে বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি করে কি করবে? ফাল নিয়ে ধীবররা কি করবে? সেটাকে ছুঁড়ে বনের মধ্যে ফেলে দিয়েছে। আর ওই ফালটা পেয়েছে কে? ওই ফালটা পেয়েছে বাবা জরা নামের এক ব্যাধ। হরি বল। এই জরা নামের ব্যাধটাকে ইনি হচ্ছেন মা ত্রেতা যুগে প্রভু রাম অবতারে বালিপুত্র অঙ্গদ। বিনা যুদ্ধে প্রভু রামচন্দ্র বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল, পিছন থেকে তীর ভেদ করে। তাই অঙ্গদ কিন্তু জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধার করতে যান, বিভিন্ন ভাবে অঙ্গদ প্রভুকে সাহায্য করেছিল। তাই প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ তুমি সীতাকে উদ্ধারের জন্য যে উপকার করেছো আমাকে, আমি তাতে সন্তুষ্ট। তাই আজকে আমার ইচ্ছা, আমি তোমায় বর দেব, তুমি বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় তবে এই বরই দাও, যে আমার পিতাকে প্রাণে মেরেছে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে, আমিও যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরি বল, হরি। তার মানে বাবা, ভগবান যদি কোনো অন্যায় করে তার সাজা কিন্তু তিনিও পাচ্ছেন। তাহলে আমরা যদি অন্যায় করি, আমরা কেন সাজা পাবো না মা? আমরা জানতেও অপরাধ করছি, না জেনেও অপরাধ করছি। জানবেন একটা কথা, আপনি জেনে শুনে যদি কোনো অন্যায় করেন তাতে যেমন পাপ হবে, আবার না জেনে করলেও তাতে পাপ। পাপ পাপই, অপরাধ অপরাধ, সেটা জেনেই করুন আর না জেনেই করুন, অপরাধ কখনো বৃথা হবে না। যেভাবেই করো না কেন, আমি যদি এখন কারেন্টে হাত দিই ভুল করে না জেনে, কারেন্ট আমাকে ক্ষমা করবে? করবে না তো। আমি তো না জেনে করেছি। অনেকে বলে না জেনে বিষ খেলেও নাকি হজম হয়ে যায়, ভুল কথা। যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তাই গৌর হরি বল। তাই এবার কি হলো, ওই যে জরা নামের ব্যাধ, মানে ওই যে অঙ্গদ, ওই অঙ্গদই কিন্তু বাবা বালিপুত্র অঙ্গদ, সেই কিন্তু হয়েছিল এই দাপরে জরা নামের ব্যাধ। রামচন্দ্র প্রভু বলেছিলেন যে অঙ্গদ, যে বর তুমি চেয়েছো, তুমি তীর ভেদ করে তোমার
পিতার হত্যাকারীকে তুমি মারবে, তাতেই সন্তুষ্ট আমি, তাই হবে। তাই বাবা, ওই যে ব্যাধ মানে জরা নামের ব্যাধ, উনি হচ্ছেন সেই অঙ্গদ। বনের ভিতরে পাখি মারতো, পথে যেতে 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 বনের ভিতরে যেই না ওই ফালটা পেয়েছে, সেটাকে তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? পাখি মারতে সুবিধা হবে। হরি বল। আর ভগবান নিম্ন বৃক্ষের ডালে ছিলেন, চরণটা দুলছিল, সে কিন্তু জানতো না যে এটা ভগবান। তার চরণ তলটা দেখে ভেবেছে কোনো মাছরাঙা পাখি, যেই না তীর ভেদ করেছে, ভগবান ভূমিতে পতিত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটাই ছিল কারণ। আর ওই 56 কোটি যদুবংশ তারা ওই প্রভাসের তীরে, তারা ওই যজ্ঞের মধ্যে দিয়ে নদীর ধারে গিয়ে প্রথমে তাদের মধ্যে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি। হাতাহাতি করতে করতে যখন পাশে দেখবে নলখাগড়ার গাছ আছে, ওই নলখাগড়ার গাছ নিয়ে যে যাকে আঘাত করবে সেই সঙ্গে সঙ্গে ভূমিতে পতিত হবে, মারা যাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। সবই পরিকল্পনা হয়ে গেল মা। এবার ভগবান আমার করুণাময়, তিনি ভক্তের বাঞ্ছা পূরণের জন্য লীলা করতে শুরু করলেন। চলে গেলেন তিনি বৃন্দাবন ছেড়ে দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে বৃন্দাবনের কি অবস্থা একটু জানতে হবে মা, মন দিয়ে শোনো। বৃন্দাবনের কি অবস্থা? হরে কৃষ্ণ। গল্প কিন্তু আমিও কম জানি না, গল্প আমিও জানি, কিন্তু আমাকে যেমন এখানে গল্প করতে আনা হয়নি। গল্প যেটা হবে সেটা গোবিন্দের জন্য, গোবিন্দের গল্প। তাই যখন যেটা তখন সেটা করতে হবে। কথা বললেই মুশকিল, একদম কথা বলা যাবে না। ভালো না লাগলেও শুনতে হবে, যেহেতু সামনে বসে আছেন। কি বাবা, এখন স্টুডেন্ট যদি স্কুলে বসে পড়াশোনা না করে শুধু এর সাথে গল্প করে, টিচার কি করে? ধরে মারবে তো। আমি তো আর সেটা করব না, করজোড়ে বলবো শান্ত হন। কেন? এটাতে আপনারই মঙ্গল, আমার তাতে কিছু আসে যায় না। মন দিয়ে শুনুন। কত কষ্ট করে এসেছেন আপনারা, পায়ে হেঁটে, ছোট ছোট গাড়ি রিজার্ভ করে, বিভিন্নভাবে আপনারা এসেছেন। কেন গল্প করবেন? গল্পের সময় তো অনেক পাওয়া যাবে কি মা? হ্যাঁ, এই সময়টা কি সব সময় পাওয়া যাবে? আবার তো 1 বছর অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত আপনিও নাও থাকতে পারেন, আমিও না থাকতে পারি, বলা যায়। হ্যাঁ, তাহলে যখন নামের মধ্যে ডুবে আছি, মনটা নামের মধ্যেই ডুবিয়ে দিন, ভালো লাগবে, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন, কথা বলবেন না। এবার দেখুন মা, ভগবান কৃষ্ণ তিনি চলে গেছেন দ্বারকায়, গিয়ে রাজা হয়ে বসে আছেন। আর এদিকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, একটু মন দিলেই ভালো লাগবে। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে বৃন্দাবনে কৃষ্ণ সখে সবাই শোকাহত, যে যেমন করে গোবিন্দকে ভালোবাসে। গোটা বৃন্দাবন বিরহের তাপ, সকলেই কাঁদছে কৃষ্ণকে হারিয়ে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। রাখালগণ বনে যায় না, গাবিগণ তৃণ সেবা করে না। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে বধূর জন্য পথে পথে কাঁদে, প্রাণনাথ প্রাণনাথ বলে। আজ মহাজন বর্ণনা দিচ্ছে আমাদের প্রেমময়ী রাধারানী, তার কি অবস্থা দেখো। শ্রীমতী রাধারানী গোবিন্দকে এমন ভাবে ভালোবাসতেন মা, সে সর্বদাই গোবিন্দের কাছে এটাই চাইতো, বধূ গো তুমি যেখানে যাবে যাও। যখন গোবিন্দ মথুরায় চলে যাচ্ছে, গোবিন্দ বলছে রাধে আমায় ক্ষমা করো, আমি মথুরায় চলে যাচ্ছি, তুমি আমায় ক্ষমা করে দাও। রাধারানী বলছে বধূ তুমি মথুরায় যাবে, যাও, তাতে কি আছে, যাচ্ছ যাও। রাধে আমার এই বাঁশিটা আমি তোমায় দিয়ে যাচ্ছি, এটা দিয়ে কি হবে বধূ? যখন আমার কথা মনে পড়বে তখন এই বাঁশিটা বাজাবে। নিতাই গৌর হরি বল। আর বাঁশি বাজালেই আমি চলে আসব। শ্রীমতী রাধারানী বললেন বধূ তাহলে বোধহয় বাঁশি আর আমার বাজানো হলো না। কেন? বলে তুমি যে কথাটা বললে যখন আমার মনে পড়বে তখন আমি বাঁশি বাজাবো। তো বধূ গো এখানে মনে পড়ার সময়টা কোথায়? অহরহই তো তুমি আমার মনের মধ্যেই আছো, তাহলে আর বাঁশি আলাদা করে বাজানোর সময় কোথায়? আমি তো মন থেকে তোমাকে ভুলবই না, তাহলে আর বাঁশি বাজানোর দরকার হবে না। নিতাই গৌর হরি বল। তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছ, মন থেকে তো যেতে পারবে না। তাই বধূ তুমি যেখানে থাকো, যেমন থাকো,
আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তাই আজ আমার রাধারানী বধূকে ভালোবেসে বধূর জন্য কি করছে মা, মাটির উপরে, মৃত্তিকার উপরে চোখের জলে মাটিটাকে ভিজিয়ে সুন্দর করে, দেখুন কত সুন্দর ভজন, সুন্দর করে বধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে বধূর। কেমন ভাবে আঁকছে একটু মন দিতে হবে পদাবলিতে। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি হরি বল। কাঁদে দুই বাহু তুলি, ওই না মরমে দারুণ ব্যথা। অগ মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা, মৃত্তিকার উপরে দেখো মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা। বলে একবার বধূ আহা, তুমি কথা বলো। হরি বল। বলে একবার বধূ তুমি কথা বলো। কাকে বলছে মা? ওই যে ছবিটা এঁকেছে না, ছবি আঁকছে আর ডাকছে, বধূ গো ফিরে আসো কিবা নাইবা আসো, তুমি একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা বধূ হে, তুমি নাই বায়াছো, একবার বধূ কথা বলো। দেখুন বাবা, আমাদের এই জগতের ভালোবাসাটা কেমন মা? মনে করুন আমি যদি কাউকে ভালোবাসি, বা ইহ জগতে যদি কোনো নারী বা কোনো পুরুষ কেউ কাউকে ভালোবাসে, তাদের মধ্যে কি থাকে? চাওয়া পাওয়া থাকে। এই তুমি এখানে যাবে না, তুমি ওর সাথে কথা বলবে না, তার মানে কি? এটা হচ্ছে পাওয়া। তুমি কারোর সাথে কথা বলবে না, কোনো কিছুর সঙ্গে আমি তোমায় ভাগ করব না, অর্থাৎ তুমি শুধু আমার কাছে থাকবে, আমার সঙ্গে চলবে, আমারই হয়ে থাকবে, এই যে চাওয়া পাওয়া, এটা হচ্ছে আমাদের ভালোবাসা। অর্থাৎ এর পিছনে উদ্দেশ্য, কামনা বাসনা। আর রাধারানীর ভালোবাসাটা, ভালোবাসো কিবা নাইবা বাসো, তুমি একবার বধূ কথা বলো। ভালোবাসো কিনা হরিব। আমায় ভালোবাসো, বধূ একবার হরিব। কথা বলো। ফিরে আসো কিবা ফিরে আসো কিবা নাইবা আসো, একবার শুধু কথা বলো। ফিরে আসো কিবা হরিব। নাইবা
একবার বধূ কথা বলো। কি করেছে? মৃত্তিকায় উপরে আহা মূরতি আঁকিয়া কহয়ে তার সনে কথা। রূপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওমা সুন্দর করে মৃত্তিকার উপরে মূর্তি অঙ্কন করছে। কিভাবে আঁকছে দেখুন। প্রথমে কি এঁকেছে? আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমর,